ইতিমধ্যে এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর যে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকালকেই আমাদের নামে 5 কোটি টাকার একটি অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের 5,000 যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে আমরা সেখান থেকে দেব। আমরা ইতিমধ্যেই এই চেকটি পেয়েছি এবং ব্যাংকে জমা দিয়েছি। আমরা আশা করছি যে আমরা আগামীকাল থেকেই আমরা এটি কার্যক্রম শুরু করতে পারবো। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকে এই 5,000 ব্যক্তি যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বা আংশিক, যারা সবচেয়ে দরিদ্রতম মানুষ, সেই মানুষগুলির তালিকা আমরা পেয়েছি। আমরা হয়তো আগামীকাল থেকেই আমরা একেবারে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন, আমি থাকবো অথবা আমাদের এডিসি সাহেবরা থাকবেন, আমরা সেভাবে ভাগ করে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা তাদের হাতে টাকাটা পৌঁছে দিব। সেভাবে আমরা প্ল্যান করছি যাতে আমাদের এই মানুষগুলি তারা এই টাকাটি পেয়ে তারা বাড়িঘর মেরামত করে তাদের নিজ বাড়িতে তারা প্রত্যাবাসন করতে পারেন। তো ইতিমধ্যে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেছি যে আমাদের যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আসলে ফসল হানি হয়েছে, তাদের সর্বস্বই বলা যায় যে তারা হারিয়েছেন। তো এই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য যেরকম কাজ করা হচ্ছে, আমাদের 10,000 টাকা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং এটি সামনে হয়তো এটির পরিমাণ আরও বৃদ্ধি পাবে, সেভাবেই বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তো আমরা যারা একেবারেই দুস্থ পরিবার, তাদের আগামী 3 মাসের জন্য যাতে বিশেষ ভিজিএফ এর ব্যবস্থা করা হয়, সেই জন্য আমি সরকারের কাছে একটা প্রস্তাবনা প্রেরণ করেছি। আমরা আশা করছি যে হয়তো সেটি সরকার যদি সদয় বিবেচনা করেন, তাহলে আমরা যারা একেবারে ঘরবাড়ি হারিয়েছেন বা ফসল হানি হয়েছে তাদের অন্তত তারা সার্ভাইভ করতে পারবে, যে আগামী 3 মাসের ভিতরে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 40,091টি এরকম সম্পূর্ণ এবং আংশিক ঘরবাড়ির তালিকা আমরা করেছি এবং সেটি প্রেরণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো সেটির প্রেক্ষিতে আসলে এটি প্রাথমিকভাবে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা একেবারেই সেটি কিন্তু আমাদের সম্পূর্ণ এবং আংশিক সব মিলিয়েই। তো আমাদের বলা হয়েছে সবচেয়ে যারা দরিদ্র এবং এর ভিতরে যাদের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা এই অর্থটি প্রাথমিকভাবে দিব। দেন আমরা যদি পরবর্তীতে আবার বরাদ্দ যখন আসবে তখন আমরা বাকিদেরকে আমরা বাই টার্ন আমরা সেই সিরিয়ালে কিন্তু সেইভাবে আমরা মানে ক্রম বিভাজন করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যারা সবচেয়ে নিম্ন আয়ের তাদেরকে প্রথম দিকে রেখে সেইভাবেই ক্রম করার জন্য বলা হয়েছে। আমরা আশা করছি যে প্রত্যেকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়েও আমরা সেটি একটি তথ্য পরিসংখ্যান কিন্তু আমরা শিক্ষা বিভাগের কাছে চেয়েছি যে কতগুলি আমাদের এরকম ঘরবাড়ি মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা আমরা পেয়েছি যে 1372টি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আমাদের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা সহ। তো সেগুলো মেরামত থেকে শুরু করে সেখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের অনেকের বই পুস্তক সেগুলোও নষ্ট হয়েছে। তো সেগুলো আমরা বিবেচনা করছি এবং সেগুলো আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চালু করব তখন আসলে এটি বোঝা যাবে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। তো আমরা চেষ্টা করছি যে সব জায়গাতেই সেটি জানানোর জন্য, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে কারো বই পুস্তক এরকম হারিয়ে গেলে পরে তাদের সেই বই পুস্তকগুলি সরবরাহ করা হয়। আমাদের সেই পরিমাণ বইও স্টক রয়েছে, কাজে অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আশা করছি।